বুঝছো সুজন, আজকের তো গেলাম ঈদের জমজমাট ব্যবসা শুরু। রাত 12টার আগে গেলাম বাইক জিতে পারতাম না। আচ্ছা মহাজন, আপনি যেমনি করেন এমনই, আমার দিকটা একটু দেখছেন। হ্যাঁ বুঝছি, তাড়াতাড়ি দোকান খোলালা, তাড়াতাড়ি দোকানটা গুছা, কাস্টমার আয়া পড়বো। এই যে ভাই লোন মহাজন, ঈদের আগে তো বাড়ির যাইতে হইব, যদি চান রাইতে ছাইরা দিতেন তাইলে ভালো হইতো। আলা তোর ঈদের আগে ছেড়ে দিয়ে আমি এত বড় দোকানে বলদের মতন খাটি। একবার ঈদের দিন গরগোস তোলে, তারপর দেশে যাইস। ভাই টাকা দাও, ঈদের শপিং করবো। এ বেড়ে ঈদের বাকি আর 2 দিন, অন কি তুই ভালো জামা কাপড় পাবি? আর আগে কিনতে পারলি না? আরে ভাই সমস্যা নাই, তুমি টাকা দাও, আমি বাচ্চা বাচ্চা কিনে লো মনে। হ্যাঁ রে বেড়া, আচ্ছা এলো এনে 5,000 টাকা আছে, ভালো জামা কাপড় কিনিস কিন্তু। ওহ ভাই তোমার অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। মহাজন, আমার বেতনটা যদি ক্লিয়ার করে দিতেন, আমি কিছু টাকা পাঠাইতাম বাড়ির, ঈদের জামা কাপড় কিনবো তো। এই বেটা, তোর আমি অন করতে টাকা দিব, একবারে চান রাইতে দিন হিসাব করে দিব না। তুই তো রাস্তা যেতেছস না, যাবি তুই ঈদের দিন। হ্যালো, ভাইয়া তুমি কি আমাকে লাগে ঈদ করতে না? হ আমি তো তোমাকে লগে ঈদ করবো ভাইয়া। ভাইয়া আমাকে লাগে শার্ট প্যান্ট সব নিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি তোমার লাগে সব কিছু লই আমি। আসলে সুজনেরও তো পরিবার আছে, আর ঈদের আনন্দ তো সবার জন্যই এক। সুজন, এই যে নে তোর বেতন আর বোনাস। এই টাকা দিয়া তোর বাসার মানুষের জন্য জামা কাপড় কিনিস। আর চামড়াইদের দিন থেকে তোর 5 দিনের ছুটি বুঝছস, একবারে পরিবারের সবার লগে ভালো মতো ঈদ কইরা তারপর আবার দেরি করবি না কিন্তু। আরে মহাজন, আমার যদি 5 দিন ছুটি দিয়া দেন, আপনি একলা কেমনে দোকানদারি করবেন? হইছে, বেশি পাকনানি করন লাগতো না, পরিবারের লগে গিয়ে ঈদ কর, দোকানের চিন্তায় 5 দিন তোর করণ লাগবে। হইছে, অনেক বেশি ইমোশনাল না হইয়া দোকানদারি কর, যা। ওকে আব্বা, ভাইয়া ভাইয়া তুমি কি আমার জামা কাপড় আনো নাই? হ ভাইয়া, তোমার লাগে জামা কাপড় আনছি। তুই আইসস বাবা? ও বাবা, আমি আইছি।